বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা, এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? স্যার, আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপরি গোবিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। এটা করে আমরাও আমাদের ঘাম থেকে নিস্তার পাই আর তারাও উপকৃত হয়। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। অবজেক্ট! বাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে। প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। তাল গাছে তাল ধরে গোলাপ গাছে কাটা। আরে কি রে, তোমরা ওয়া ওয়া বলবা না? তাল গাছে তাল ধরে গোলাপ গাছে কাটা। আরে তাল গাছে তাল ধরে গোলাপ গাছে কাটা। আর এই ভিডিওটা দেখার পরে শাহবাগীর পুকচো হয়ে যাবে ফাঁকা। হেই গাইস, নিউ এনাদার রোস্টার ভিডিও উইথ রোস্টার ফারুক। তো যাই হোক, আজকে হচ্ছে ওমরের ভিডিও নিয়ে আসলাম। আর ওমরের ভিডিও মানে তো হচ্ছে আগুন। তো ওমরের ভিডিওতে যদি আমি একটু মশলা মেখে দেই তাহলে কেমন হয় সেটা আপনারাই বলেন। তো হে গাইস, যদি আপনারা বিনোদন মিস করতে না চান তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং এই যে পাশে যে লাল সাবস্ক্রাইব বাটনটি আছে এটা আপনাকে ক্লিক করতে হবে। আর এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের মনে করেন 14কে সাবস্ক্রাইব হতে আর কিছু অল্প সাবস্ক্রাইবের প্রয়োজন। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তুমি কে আমি কে? শাহবাগী, শাহবাগী। তবে আমাদের একটাই, লেখা হয়ে থাকতে চাই। তবে আমাদের একটাই, দেহ ব্যবসা করতে চাই। তবে আমাদের একটাই, প্রকাশে গাঁজা খাইতে চাই। এক দফা এক দাবি, আমরা সবাই শাহবাগী। ভাই, তোমরা যে যাই বলো না কেন, ওরা যেইটা ওইটা নিয়ে স্লোগান ধরছে। ওরা কি করতে চায়? ওকে কি গুড়া কিনবে হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন গুড়া কিনবি হইতো তখন আমি ওকে মতো গুতগুতি ঠেলা লাফালাফি করতাম। গুড়া কিনবি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। ওরা যেভাবে লাফালাফি করতেছে তাদের আঙ্গুল কেন বোমা দিয়েও তাদেরকে থামানো যাবে না। স্যার, আমরা লাইভে আছি। এটা আগে কবি না? দর্শক, আমি রিপোর্টার ঝটকা ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো। খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। তোমরা তার এখানে রিয়াকশনটা দেখছো? আর টিপটাও দিছে একবারে শাহবাগী ফেল। দেওয়ার আগে তুই ক্যামেরাটা ভালো করে মুইছানে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছেই লাভ কি? পিছেই তো গু। স্যার, ঘুমানে পিছে তো শাহবাগী। তুই অঙ্ক বুঝস না। শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার, গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার, গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার, গু। বুঝছি এইবার। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উরফে ডান্ডা ছাড়া সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? এরকম ক্লিপ একটা আমি টিকটকে দেখছিলাম, বেড আক্তার বেডি এই কথা বলছিল। আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি তখন এন থেকে উনি আইটা দেবেন আপনার গায়ের গন্ধে এইসব সাধারণ মানুষরা অসুস্থ হইব। অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা, আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? দেখো, শাহবাগীরা যে গায়ের গন্ধে তাদের পাশে থাকা যায় না এটা কিন্তু কথা না। এটা টিকটকে এক বেড আক্তার বেটি এই কথা বলেছে। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই, আপনি তো গন্ধ পাচ্ছেন না। ভাই, এই জিনিসটা সেরা ছিল, নাকের ভিতর তুলে দিয়ে কি বলবো আর ভাই। এই যে তুলা ঢুকাইছি তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার, অবস্থা খুবই খারাপ। 5 বার বমি করে লাইছি। তাড়াতাড়ি এখান থেকে চলেন। আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। আমার দেহ আমি দেখাবো, এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না। মানুষের তো আরো লাভ, ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরার উপাসন্ন না, শুধু আবর্জনাই দেখা যাবে। ভাই, আমি একটা কথাই চিন্তা করি, যখন এই ভিডিওটা বেড আক্তার বেডি দেখবো তাদের রিয়াকশনটা কেমন হবে। শাহবাগীরাও মানুষ, কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। তুমি কে আমি কে?
এই, আমার ক্যামেরাম্যানের কি হইলো? এই কি হইলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানটার ধরেন। ও শাহবাগী গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হইব। তো আমরা এখন দেখি এই বিষয় নিয়ে ফুচকা টিভি নিউজে কি বলে। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মধ্যে একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা, এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তো কিনা রে, তোরা তো বড় লোক, আমরা তো গরিব। বিএমডব্লিউ এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। এইটা কি কোনো কথা? তো এখানে বাসটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে বলো। আমার কাছে তো মনে হইতেছে বাসটা একদম লাল্লা মামুনের পুটকি বরাবর লাগছে। দর্শক সবই তো দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল, এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপরি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জজ সাহেবের পাশে বেনসন ক্যান 22 টাকা। এই জিনিসটা কিন্তু বিড়ি খদ্দের জন্য ভালো ছিল। ওই তো ধর্ষা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না সার পাইব। আরে না, মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম শুনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। গাইস একটা জিনিস মানতে হবে, পাঠকের নামটা কিন্তু সেরা ছিল। ভাই এটা কি উকিল আছে নাকি সিনেমার হিরো আছে? আমি তো কিছুই বুঝলাম না। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। ও মাই গড, উকিল তো পুরাই আগুন। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। তো ভাই এই পার্টটা আমি যতক্ষণে দেখছিলাম শুধু একটা কথাই মনে হচ্ছিল যে প্লিজ মামুনের জন্য এই পার্টটা সেরা ছিল। তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শায়লা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শায়লার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শায়লার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয়ে শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে।